والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم: إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره، وولدا صالحا تركه، ومصفحا ورثه، أو مسجدا بناه، أو بيتا لابن السبيل بناه، أو نهرا أجره، أو صدقة أجرها من ماله في صحته وحياته يلحقه من بعد موته. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. जुड़े शुरे मोहब्बत ऊंची आवाज पढ़ो अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह आवाज दे ज़बान खोले मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह जुड़े वअला आलि सय्यिदिना। उड़े जाओ रे रातेर हावा, चले जाओ रे मदीना। ए गोलामदेर सलाम दियो नबीजीर पकड़ो जाए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मोहब्बत एक तो जिक्र पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। बोलुन हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैर। नूर मोहम्मद सल्लल्लाहु
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ বলুন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া জলিলু ইয়া আল্লাহ ইয়া জব্বারু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলাধীন বাগিচা বাজার হযরত শাহজালাল শাহ গাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল 2023 সালের সম্মানিত সভাপতিবৃন্দ, আপনাদের এলাকার বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব হাজী ইব্রাহিম খান সাহেব, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা, ও জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব, সভাপতি জেনারেল কমিটি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওয়ালি ঐতিহ্যবাহী সুবহানীঘাট কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা মাওলানা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী। তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা নুমান আহমদ সাহেব, অধ্যক্ষ বিশ্বনাথ কামিল মাদ্রাসা, হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব আলীপুরি, অধ্যক্ষ রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, অধ্যক্ষ মিয়ার বাজার আলী মাদ্রাসা। বিশেষ করে রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা ফরিদউদ্দিন আহমদ সাহেব, আরবি প্রভাষক, হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা সহ দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দানিসীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে মহব্বতে সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে একটু আস্তে আস্তে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন, এজন্য আপনারা বেজার না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে মাদ্রাসার সম্মানিত সুপার, সহ সুপার মহোদয়কে, যে বর্তমান যুগ প্রেক্ষাপটে, বর্তমান সময়ের অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলকে, আমাদের উপস্থিতিকে যেন কবুল করেন। সমস্বরে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আন-নিসার 113 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি এবং ইবনে মাজাহ শরীফের 242 নম্বর হাদিস এবং সহিহ ইবনে খুজাইমার 2490 নম্বর হাদিসখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে আলোচ্য আয়াতে কারিমাকে কেন্দ্র করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাককে লক্ষ্য করে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার
আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি মহান আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করছি, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, বিইذنিল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সুধী, এই পৃথিবীতে মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে যত সমস্ত নেয়ামত এবং অনুগ্রহ প্রদান করেছেন, তার মধ্যে অন্যতম একটি অনুগ্রহ হচ্ছে ইলম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যেহেতু সময় খুবই কম, আমি 2-3 ঘন্টার বক্তব্য আপনাদেরকে 1 ঘন্টার ভিতরেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য কেউ কোনো কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না। আর যেহেতু মাদ্রাসার মাহফিল, ছেলেরা তোমরা এখানে কথা বলো কেন? এখানে কথা বলো, কেউ কোনো কথা বলবা। এটা বেহেশতের বাগান, এখানে কথাবার্তা বললে গুনাহ হবে। আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? তো যেহেতু বাজান এসেছেন, এই মাহফিলগুলোতে মানুষ আসে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, মোনাজাত করে ফিরে যায় সদ্য প্রসূত নবজন্মা মাসুম বাচ্চার মতো হইয়া। বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই মাহফিলগুলো সাধারণ কোনো মাহফিল নয়। এখানের মধ্যে কোরআন ও হাদিসের চর্চা করা হয়, এখানে আমার আল্লাহ পাকের জিকির করা হয়, এখানে আমার নবীজির দুরূদ ও সালাম পড়া হয়। এই জন্যই মাহফিলগুলোর মর্যাদা মর্তবা অনেক। কাজেই বা আদব আমরা এখানে বসবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক তার বান্দাদেরকে যত সমস্ত অনুগ্রহ করেছেন, সমস্ত অনুগ্রহের মধ্যে অন্যতম একটি অনুগ্রহ হচ্ছে ইলম, দ্বীনি ইলম যেটাকে বলা হয়। ইলম শব্দের অর্থ হচ্ছে আল ইদরাকু, আল মারিফাতু। ইলম শব্দের অর্থ হচ্ছে জানা, পরিচিতি লাভ করা। কিসের পরিচিতি? মহান আল্লাহ পাকের পরিচিতি, তার হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিচিতি লাভ করা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মহান আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বিধিবিধান সংবলিত মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআন সম্পর্কে জানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে শরীয়ত আমাদের সামনে নিয়ে এসেছেন, সেই শরীয়তের বিধিবিধান, হুকুম, হাকাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সম্পর্কে জ্ঞান লাভ করাকে বলা হয় ইলম। এই অর্থে দ্বীনি জ্ঞান বাদে জাগতিক বিদ্যা যা আছে বা জ্ঞান যেগুলো আছে সেইগুলাকে ইলম বলা হয় না। আপনারা ভালো করে শোনেন। যেমন মাদ্রাসার মধ্যে কোরআন সুন্নাহ পড়া হয়, ইলমুল ফিকহ পড়া হয়, ইলমুল কালাম পড়া হয়, ইলমুল মাআনি, ইলমুল আসার, এগুলা পড়ানো হয়। এ সমস্ত জ্ঞান হচ্ছে, তার সামষ্টিক অর্থ হচ্ছে ইলম। আর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে জাগতিক যেই বিষয়াদিগুলাকে পড়ানো হয়, পারিভাষিক অর্থে সেইগুলাকে ইলম বলা হয় না, সেইগুলাকে জ্ঞান বলা যায় বা জাগতিক বিদ্যা সেইগুলাকে বলা যায়। আর ইলম হচ্ছে সেই জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে একজন বান্দা অন্ধকার থেকে আলোর পথ দেখতে পায়। মানে বান্দা তার মহান রবের পথ দেখতে পায়, চিনতে পারে এবং তার মহান রবের পথে, দেখানো পথে সে চলতে পারে। আর আল্লাহ পাক বলেন, এই যে জ্ঞান লাভ করলো এবং আমাকে চিনলো, আমার হুকুম হাকাম মানলো, আমার হাবিবের শরীয়তকে মানলো, এটা হচ্ছে আমার পক্ষ থেকে, এই জ্ঞানটা যে তাকে দিলাম, সেই জ্ঞানটা হচ্ছে আমার পক্ষ থেকে আমার বান্দার উপরে বিরাট অনুগ্রহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাজান, পৃথিবীতে সৌভাগ্যবান মানুষকে জানেন যার ভিতরে আল্লাহ পাক কোরআন ও সুন্নাহর জ্ঞান দান করেছে। শুধু আমাদের নয়, এই যে একটা মাদ্রাসা এখানে আপনারা নির্মাণ করেছেন, আপনার ছেলেই মাদ্রাসায় পড়াশোনা করবে, আপনার মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করবে, তাদের কত যে মর্যাদা রয়েছে। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু কথা বলছি, একটু মহব্বতের সাথে শুনুন। এরপরে চিন্তা করবেন ছেলে মেয়েগুলাকে আপনি কোথায় পড়াবেন, আলেম বানানোর প্রয়োজন আছে না নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের জন্যই নয়, পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রসুল তিনি প্রেরণ করেছেন। সমস্ত নবীদের উপরে তিনি বিরাট অনুগ্রহ করেছেন।
দুইটা জিনিস দেওয়ার মাধ্যমে, একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে হিকমত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণকে কয়টা জিনিস দেওয়া হয়েছে? দুইটা, সমানভাবে। তাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদেরকে হিকমত দেওয়া হয়েছে। আমি সমস্ত নবীদের কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে। আল্লাহ পাক বলছেন মহাগ্রন্থ আল কোরআনে, আমি 25 জন নবীর জীবন ইতিহাস বর্ণনা করেছি, যাতে করে নবী আপনার অন্তরাত্মা প্রশান্ত হয়ে যায়। এই 25 জন নবী রসুলের মধ্য থেকে 2-4 জনের কথা আমি আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে শোনাই। ইলমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দার উপর বিরাট অনুগ্রহ। এর চাইতে মহান নিয়ামত আর কিছু হতে পারে। আর আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দুইটা। একটা নিয়ামত হচ্ছে আমার দয়াল নবী, আরেকটা নিয়ামত হচ্ছে কোরআন সুন্নাহর ইলম বা জ্ঞান। এই দুইটা নিয়ামত হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এবার আসুন, সমস্ত নবীদের উপরে যে অনুগ্রহ করা হয়েছে, মহান আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিরাট অনুগ্রহ করেছেন, তার প্রতি আপন অনুগ্রহ এবং দানের কথা বলতে গিয়ে আল্লাহ পাক সূরা নিসার 113 নম্বর আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন এইভাবে। যেমন মহান আল্লাহ পাক বলেন, وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। বড় করে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, আর আমি মহান আল্লাহ পাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, আমি আপনার উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছি এবং আমি আপনাকে হিকমত দান করেছি। মহান আল্লাহ পাক বলেন, আমি আপনার উপর নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন এবং আপনাকে আমি শিক্ষা দিয়েছি হিকমত, মানে জ্ঞান বিজ্ঞান। কথা বুঝে থাকলে আমার যুবক বন্ধুরা, আমার বাগিচা বাজারের সমস্ত মুসল্লিয়ানে কেরাম, আমার সমস্ত মুরব্বী বাবাজিরা, মহব্বতের সাথে বলুন, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন কে? এইরকম কয়েকজনে বললেন আল্লাহ। আল্লাহর নাম নিলে কোনো অসুবিধা আছে ভাই? আল্লাহর নাম নিলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? তাহলে সকলে আওয়াজ দিয়ে বলেন, কোরআন শরীফ নাজিল করেছেন কে? মাশাআল্লাহ। এবার বোঝা গেল যে আমরা বাগিচা বাজারের এই দাখিল মাদ্রাসায় আমরা আছি। একটু মাঝে মধ্যে আওয়াজ দিবেন, যেহেতু মাহফিলে বসেছেন। আল্লাহ পাক তার হাবিবের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমত শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, কে সব বিষয় সম্পর্কে আমি জানাই দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর এটা হচ্ছে আমি মহান রবের পক্ষ থেকে আপনার উপর বিরাট অনুগ্রহ। কোন সুবহানাল্লাহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর এটা হচ্ছে মহান রবের পক্ষ থেকে আপনি নবীর উপরে বিরাট অনুগ্রহ, যে আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব জানাই দিয়েছি। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন, ইলম দেওয়ার মালিক কে? যুবকের আওয়াজ দিয়ে বলো, ইলম দেওয়ার মালিক কে? প্রসঙ্গক্রমে এখানে একটি কথা না বললেই নয়। আল্লাহ পাক আমার নবীকে ইলম দান করেছেন, সেই ইলমটা কি পরিমাণ দান করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার হাবিবকে মাহবুব বলে ঘোষণা করেছেন, হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন। এই পৃথিবীর মধ্যে হযরতে আদম নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে নাই, হযরতে নূহ নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে নাই, হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে নাই, হযরতে দাউদকে হাবিবুল্লাহ বলে নাই, হযরতে ঈসাকে হাবিবুল্লাহ বলে নাই, হযরতে জাকারিয়াকে হাবিবুল্লাহ বলে নাই, হযরতে ইয়াহইয়াকে হাবিবুল্লাহ বলে নাই, হযরতে ইসমাইলকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে নাই। আল্লাহ পাক বলেন মুহাম্মদ হাবিবুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক বন্ধুকে কি পরিমাণ জ্ঞান দান করেছেন আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, মহব্বতের সাথে মনটা নরম করে দিয়ে শুনুন। পৃথিবীর মধ্যে বহু মানুষেরা আছে আমার নবীকে তাদের সমকক্ষ সাব্যস্ত করতে চায়, আমার নবীকে তাদের মতো বানাতে চায়।
জ্ঞানের দিক দিয়ে আল্লাহর হাবিবকে তারা খুব স্বল্প জ্ঞানী বানাতে চায়, সুম্মা মাযাল্লাহ। কিন্তু পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর হাবিবকে জ্ঞান শিক্ষা দেন নাই। এই পৃথিবীর কোনো মাদ্রাসা, কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ পাক তার বন্ধুকে পড়ান নাই। মহান রব্বে করিম, মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আপন কুদরত দ্বারা তার বন্ধু পিয়ারা নবীকে তিনি নিজে ইলম শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যেমন আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন যারা পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি হচ্ছেন রহিম রহমান, যিনি তার আপন হাবিবকে শিক্ষা দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। তার মানে এই পৃথিবীতে যত জ্ঞানের চর্চা হবে, সমস্ত জ্ঞানকে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে সন্নিবেশিত করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই যেগুলাকে আমি আমার মহাগ্রন্থ আল কোরআনে আলোচনা করি নাই। তার মানে পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার যেই মহাগ্রন্থ আল কোরআন, সেই মহাগ্রন্থ আল কোরআনকে তার হাবিবে পাকের সিনার ভিতরে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন। এজন্য আমার নবী হচ্ছেন আল্লাহ কর্তৃক দানে জ্ঞানী। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে জ্ঞান দান করেছেন কে? আল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, এই জ্ঞানের পরিমাণটা কতদূর? একটা জবাব পাইলেন। আরেকটা দলিল সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ পাক রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে বাইতুল্লাহ শরীফ থেকে জেরুজালেম মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসে নিয়েছেন। সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার উপরে লামাকানে তার বন্ধুকে নিয়ে আল্লাহ দিদার দিয়েছেন। আল্লাহর হাবিব যখন আমার মহান রব্বে করিমের সাথে দিদার হওয়ার পর আমার দয়াল নবী যখন এই জমিনের মধ্যে চলে আসবেন, আল্লাহর হাবিব বলেন, ওগো বন্ধু নবী আমার, আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। হাবিব গো, আপনি কি চান আমার কাছে আপনি বলুন। কারণ এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুলের ভাগ্যে আমার মহান রব, মহান আল্লাহ পাককে দেখার সৌভাগ্য হয় নাই। কিন্তু আমার দয়াল নবীকে আমার আল্লাহ, আমার মহান রব তিনি দাওয়াত দিয়া আপন হাবিবকে নিজে দিদার দিয়ে আমার মহান আল্লাহ ধন্য বানায় দিয়েছেন। আমার দয়াল নবীকে আল্লাহ পাক আসার সময় বলেন, ওগো হাবিব আমার, দুইটা কথা এখানে বলতে হয়। আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, আপনি কি চান? আল্লাহর হাবিব পৃথিবীর কোনো ধন চান নাই, সম্পদ চান নাই, পৃথিবীর কোনো রাজা হওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করে নাই। আল্লাহ পাকের দরবারে সেদিন বলেছিলেন, রব্বুল আলামিন, যেই গুনাহগার উম্মতের জন্য আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছ, রব্বুল আলামিন, আমি তোমার কাছে ভিক্ষা চাইলাম, আমার উম্মতের জিম্মাদারিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। আমার উম্মতের জিম্মাদারিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব আমার, আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অভয়ের বাণী শোনায় দিচ্ছি গো নবী আমার, দুনিয়া এবং পরকালে আমি আল্লাহ পাক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে অচিরেই খুশি করব। তার মানে আপনার উম্মতের জিম্মাদারি আপনার হাতে দিয়ে দিব। বয়াল হাসরের ময়দানে আপনি নবীকে আমি শাফাতে কুবরার অধিকারী বানায় দিব। আর আপনি নবী ইচ্ছে করে যাকে পছন্দ হয় তাকে দেখে দেখে শাফাত করে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এজন্য একটা হিকমতের কথা বলি বাবাজি আমার, আমরা তো এমন এক উম্মত, ও বাজার, জানোনি আমরা কেমন উম্মত? আমরা তো নিজের মর্যাদা বুঝি না। মহান আল্লাহ পাক তার হাবিবের সাথে দলিল দস্তাবেজ করেছেন, মহান রব্বে করিম আমাদেরকে আগেই মাফ করে দিয়েছে। আমরা ক্ষমাপ্রাপ্ত উম্মত রে ভাই। ইলমে দ্বীন শিক্ষা করা কেন প্রয়োজন? এই কথাগুলা ইলম না শিখলে আপনি জানবেন না। আমরা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত উম্মত। কিভাবে? সে ফর এক্সাম্পল, আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, মাইকিং অ্যানাউন্সমেন্টে বলা হয়,
অমুক ব্যক্তি মারা গেছে, আগামীকাল বেলা 4:30টার সময় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। একটু কথা বলেন না, কি কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাটা রিলেটেড বলা হয় কিনা? কি বলা হয়? যে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ও বাবাজিরা আমার, মুরব্বী বাবা, আপনার বয়স 70 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছরের যুবক তোমরা যারা আছো, তোমরা বলো, আমার মুরব্বী বাবার একটু বুকে হাত দিয়ে বলেন, সত্য কথা বলবেন। এই যে আজকে সারাটা জীবন ভর আপনি শুনতেছেন, মাইকের অ্যানাউন্সমেন্টের মধ্যে বলা হয় মরহুমের জানাজার নামাজ, কোনোদিন কি আপনি মসজিদের মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেছেন নাকি? ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছেন নাকি? ইমাম সাহেব একটু দাঁড়ান, মুয়াজ্জিন সাহেব একটু দাঁড়ান, আপনি যে বললেন মরহুমের জানাজার নামাজ, এই মরহুম মানে কি প্রশ্ন করছেন? সত্যি করে বলেন তো, প্রশ্ন করছেন? প্রশ্ন করেন নাই। ও বাবাজি, আজকের এই মাহফিল থেকে কথাটা শুনে যান, এই মরহুম মানে হলো ক্ষমাপ্রাপ্ত। আল্লাহর হাবিব যে উম্মতগুলাকে আল্লাহ পাক নাজাত প্রাপ্ত বলে ঘোষণা দান করে দিয়েছেন। তার মানে আমরা যদি পৃথিবীতে আল্লাহ পাকের গোলামি করি, আমার দয়াল নবীর ফরমাবরদারি যদি করি, আমরা যদি ইলম শিখি, আমরা যদি ইলমের পাশাপাশি আমল করি, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ পাক আগেই তার বন্ধু নবীর সাথে ওয়াদা করেছেন, আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়া আমাদের জিম্মাদারিত্ব তার হাবিবের হাতে তিনি তুলে দিয়েছেন। এজন্য আমার বন্ধুরা, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যেই কোনো দল করো না কেন, আমিন ছাড়া আমাদের একটা কথা মনে রাখবেন, আমার বাবাজিরা, যে কোনো দল করেন, কোনো দল আপনার কবরের মধ্যে যাবে না। আপনি দুনিয়ায় থাকতে হলে যে কোনো দল করবেন, কিন্তু কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার নবীর দল ছাড়া আপনি নাজাত পাবেন না। এই জন্য রে যুবক, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, যে কোনো দল হোক না কেন, পৃথিবীর যে কোনো মানুষের সাথে বেয়াদবি করলে পরে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু তার আপন বন্ধু হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করবা না, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমার নবী যতক্ষণ ক্ষমা না করবেন, আল্লাহ পাক ততক্ষণ মাফ করবেন না। সুতরাং আল্লাহ পাক তার হাবিবকে ওয়াদা করেছেন, ওগো হাবিব, আপনার উম্মতের জিম্মাদারি আমি আপনাকে দান করে দিলাম। এরপরে নবীজি যখন মেরাজ থেকে আসছিলেন, যেই কথা বলার জন্য এতগুলা কথা বললাম, আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের রাতে আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলে আসছিলাম, আসার সময় আল্লাহ পাক তার আপন কুদরতের হাতখানা আমার পিঠ মুবারকের মধ্যে রাখলেন। রাখার পরে ফাওয়াজাতু বারদাহা, আমি শীতলতা অনুভব করলাম, ঠান্ডা অনুভব করলাম। ফালিম তুমা বাইনাস সামাই ওয়াল আরদ, আর আল্লাহ পাকের সেই কুদরতের হাত মুবারকখানা আমার পিঠের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আসমান জমিনের যত গোপন ভেদ ছিল, যত গোপন জ্ঞান ছিল, আল্লাহ পাক সব গোপন জ্ঞান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন। এজন্যই বলা হয় আমার নবী হচ্ছেন খোদা প্রদত্ত জ্ঞানে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে পৃথিবীর কেউ জ্ঞান দান করে নাই। আল্লাহু আকবার কন। অতএব আল্লাহর হাবিবের জ্ঞান হচ্ছে অপরিসীম জ্ঞান। আমার মালিক তাকে জ্ঞানী বানিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আপনাকে, আপনি যা জানতেন না আপনাকে তা জানায় দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনার উপরে বিরাট অনুগ্রহ। তাহলে বোঝা গেল ইলম বা জ্ঞান এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর কি বিরাট অনুগ্রহ, নবী আলাইহিমুস সালামদের কাছেও বিরাট অনুগ্রহ। এরপরে আসেন, যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে। আমার ভাইয়েরা, যেমন কোরআনুল কারীমের সূরা ইউসুফের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। হযরত ইউসুফ সম্পর্কে বলা হয়েছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আর যখন সে পূর্ণ যৌবনে উপনীত হলো, আমি আল্লাহ পাক তাকে হিকমত দান করেছি এবং তাকে আমি ইলম দান করেছি। সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আর আমি ইহসানকারীদের প্রতিদান এইভাবেই দিয়ে থাকি। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটা ইহসান হচ্ছে আমার মুহসিনিন বান্দাদের জন্য আমার পক্ষ থেকে তাকে ইলম দিয়ে দেওয়া। দেখেন ইলমের মর্যাদার ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআন কি বলছে। এরপরে আসেন সূরা আল কাসাসের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক
হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে তিনি কি বলেছেন আমার বন্ধুরা ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন হযরতে মূসা যখন যৌবনে পদার্পণ করলো ওয়াস্তাওয়া এবং সে পরিণত বয়স্ক হলো আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ পাক তাকে হিকমত দান করেছি, মানে জ্ঞান বিজ্ঞান দান করেছি, এবং ইলম তাকে আমি আল্লাহ পাক দান করে দিয়েছি। আল্লাহ পাক বলেন আর আমি সৎকর্মশীল বান্দাদেরকে এইভাবেই প্রতিদান প্রদান করে থাকি। তার মানে হলো এই পৃথিবীতে আল্লাহ পাক যাদের কল্যাণ চান, আল্লাহ পাক যাদের ভালো চান, তাদের ভিতরে আল্লাহ পাক ইলম দান করেন, মানে ওই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, মারেফত অর্জন করতে পারে, আমার নবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। বাবাজিরা আমার, আর এই জ্ঞানটা অর্জন করার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হই, আলেম ওলামাদের সোহবতে আমাদের থাকা লাগে। এই যে মাদ্রাসা, এখানের মধ্যে কোরআন পড়া হয়, নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ছেলে মেয়ে যে পড়তে দিয়েছেন মাদ্রাসায়, উদ্দেশ্যটা কি? যাতে কোরআনের জ্ঞান লাভ করে এবং নবীর হাদিসের জ্ঞান লাভ করে, ইলমুল ফিকার জ্ঞান যাতে লাভ করে। ঠিক না বাবাজি? এই উদ্দেশ্যটা আপনাদের। আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে বিরাট এক অনুগ্রহ। এরপরে হযরত ঈসা ইবনে মারিয়ামের কথা বলেছেন, ভালো করে শুনেন। যেমন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল মায়েদার 110 নম্বর আয়াতে আল্লাহ পাক হযরতে ঈসা ইবনে মারিয়ামের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل। আল্লাহ পাক সূরা আল মায়েদার 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে মরিয়মের পুত্র ঈসা, তোমার উপরে আমি আল্লাহ পাক বলছেন ওয়াজকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা, তোমার উপরে এবং তোমার মায়ের উপরে যেই নিয়ামত আমি প্রদান করেছি সেই নিয়ামতকে তুমি স্মরণ করো। কি নিয়ামত? ইজ আইয়াতুকা বিরূহিল কুদুস, আমি আল্লাহ পাক তোমাকে শক্তিশালী করেছিলাম একটা পবিত্র আত্মা দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে একটা পবিত্র আত্মা দিয়ে শক্তিশালী করেছি। এরপরে তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, এবং তুমি মানুষের সাথে কথা বলতে দুলনায় এবং পরিণত বয়স হওয়ার পরে মানুষের সাথে তুমি কথা বলতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এই যে মানুষের সাথে কথা বলতে দুলনায় বসে, এটা কি কোনো সম্ভব ভাই? একটু কথা বলেন না আপনারা। আল্লাহ পাক বলেছেন তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, তুমি মানুষের সাথে কথা বলতে দুলনায় বসে। আচ্ছা বলুন তো, একটা বাচ্চাকে যখন দুলনায় রাখা হয় তার বয়স কি 10-12 বছর হয় না? ছোট বাচ্চাকে দুলনায় রাখা হয়। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আপনারা সকলে জানেন হযরত ঈসা নবীকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে তিনি প্রেরণ করেছেন। নবী ঈসার কোনো বাবা নাই। একটু কথা বলেন ঠিক কিনা? আপনাদের ঠিক শুনে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়েই গেছে। বুঝলাম না আপনারা এত আস্তে করে আওয়াজ দিচ্ছেন কেন? আজকের মাহফিল হওয়া থেকে আপনারা বেজান না খুশি? তো খুশির তো একটা এক্সপ্রেস থাকা দরকার, একটা এক্সপ্রেশন থাকা দরকার। একটু মহব্বতের সাথে বলুন না, ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল? এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে প্রেরণ করবেন বাবা মায়ের মাধ্যমে, কিন্তু মহান রব্বে করিম তিনি এত বড় ক্ষমতার মালিক, প্রেরণ করবেন একজন নবীকে, তার বাবাও নাই তার মাও আছেন, একজন নবী। নাম কি? একটু কথা বলেন না, নাম কি? প্রেরণ করবেন একজন নবীকে, তার মা আছে তার বাবা নাই। এটা আল্লাহর দ্বারা সম্ভব কিনা? মা বাপ ছাড়া আদম আল্লাহ বানায়া নিজ কুদরতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে। আগের দিনের মুরব্বীরা এই গজল গাইতো। মা বাপ ছাড়া আদম আল্লাহ বানায়া নিজ কুদরতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে। আপন কুদরতের খেলা, আপন কুদরতের খেলা বুঝতে কি পারে জাহান,
কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তাহার ভাইরা অন্ধকারে কে গো তারে দিয়েছিল পাহারা দিয়েছিল পাহারা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তাহার ভাইরা অন্ধকারে কে গো তারে দিয়েছিল পাহারা আপন কুদরতের খেলা আপন কুদরতের খেলা বুঝতে কি পারে জাহান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহু আকবার আইয়ুব নবীকে দিলায় কিড়া সর্বঙ্গে জড়ায়া তখ্ত ছেড়ে গেলেন বনে রহিমাকে লইয়া আইয়ুব নবীকে দিলায় কিড়া সর্বঙ্গে জড়ায়া তখ্ত ছেড়ে গেলেন বনে রহিমাকে লইয়া 18 বছর পরে পূর্ণ তখ্ত করলা দান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান একটু জিকির পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলছেন তুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা ঈসা সে কথা বলেছে দোলনায় থেকে এবং পরিণত বয়স হওয়ার পর ঈসা নবী পৃথিবীতে বাবা ছাড়া যখন জন্মগ্রহণ করেছেন তৎকালীন সমাজের কাফের এবং বেঈমানেরা ঈসা নবীর ব্যাপারে অনেক বাজে কথাবার্তা বলতে লাগলো হযরতে মরিয়ম সিজদার মধ্যে পড়ে গেলেন সিজদায় পড়ে বলেন রব্বুল আলামিন একজন সন্তান তুমি আমার গর্ভ থেকে দান করেছো রব্বুল আলামিন সমাজের লোকেরা ভিন্ন ভিন্ন রকমের কথা বলে গো মাবুদ সুম্মা মাআযাল্লাহ মরিয়মকে বলতে লাগলো মরিয়ম রে তোমার সন্তানের বাবা কোথায় বাবার পরিচয় দেখাও না হলে তোমাকে এখানের মধ্যে জবাবদিহি করা লাগবে আমার ভাইয়েরা হযরতে মরিয়ম রাতের গভীরে সিজদায় পড়ে রব্বুল আলামিনের দরবারে কান্না করে বলে রব্বুল আলামিন তুমি আমার মহান রব আমি তোমার বান্দি আয় আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে একটা সন্তান তুমি দান করেছো এই সন্তানের পরিচয় লোকেরা জানতে চায় আল্লাহ পাক হযরতে মরিয়মের কাছে ইলহাম পাঠালেন মরিয়ম রে চিন্তা করবা না সন্তান আমি তোমাকে একা ফেলে দিব না সন্তানের ব্যাপারে যদি লোকেরা জানতে চায় তুমি কোনো জবাব দিবে না বলবে আমার সন্তানকে জিজ্ঞেস করো আমার দুধের বাচ্চা তার জন্মের পরিচয় তোমাদেরকে জানায় দিবে বেঈমানেরা ঘিরে ধরল অনেক লম্বা কথা সংক্ষেপে বলি বেঈমানেরা ঘিরে ধরল লোকেরা বসলো প্রত্যেক সমাজেই কিছু দুষ্ট সালিশ লোকেরা থাকে কথা বলেন না টাকা পয়সা খাইয়া সত্যরে মিথ্যা বানায় মিথ্যারে সত্য বানায় বহু মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য কিছু দুষ্ট লোকের প্রভাব আমার এই দেশে আছে না নাই এই সমস্ত কিছু লোকেরা হযরতে মরিয়মকে লজ্জিত করার জন্য তারা ঘিরে ধরল হযরতে মরিয়ম বলেন ও সমাজের লোকেরা আমার দুধের বাচ্চা সে কথা বলবে তোমাদেরকে তার পরিচয় জানায় দিবে সমাজপতিরা বলতে লাগলো মরিয়ম আমাদের সাথে কি তুমি তামাশা করো নাকি দুধের বাচ্চা মাত্র কয়েকদিন হলো জন্মগ্রহণ করেছে সে কথা বলবে কিভাবে হযরতে মরিয়ম বলেন তোমরা একটু বসো দেখো আমার দুধের বাচ্চা কথা বলতে পারে কিনা হযরতে মরিয়ম তিনি বললেন আমার বাচ্চাকে একটু কথা বলে দেখো সে কথা বলতে পারে কিনা লোকেরা প্রশ্ন করলো কই দেখি একটু প্রশ্ন করে সে জবাব দিতে পারে কিনা লোকেরা যখন প্রশ্ন করলো রে ঈসা তোমার পরিচয়টা কি হযরতে ঈসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জবানটা খুলে দিলেন হযরতে ঈসা বলেন ইন্নী আব্দুল্লাহ আল্লাহু আকবার বলেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা দুধের বাচ্চা বলতেছে ইন্নী আব্দুল্লাহ আমি হলাম আল্লাহ পাকের পেয়ারা বান্দা আতানিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে ওয়া জাআলানি নাবিয়্যা এবং আমাকে নবী বানায় দেওয়া হয়েছে নবী হিসাবে প্রেরণ করে দেওয়া হয়েছে এই যে ছোট বাচ্চা দুধের বাচ্চা যে কথা বলেছে এই কথাটুকুনকে আল্লাহ পাক বলেছেন
তুকাল্লিমুন নাস ফিল মাহদি, সুবহানাল্লাহ বলেন। এই কথাটাকে আল্লাহ পাক বলেছেন তুকাল্লিমুন নাস ফিল মাহদি। ঈসা সে দুলনায় থাকতেই মানুষের সাথে কথা বলেছে, ওয়া কাহলা, এবং পরিণত বয়স হওয়ার পরও সে কথা বলেছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইয আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। এরপরে আমি ঈসাকে শিক্ষা দিয়েছিলাম আমার কিতাব এবং হিকমত, আমি তাকে শিক্ষা দিয়েছি ইনজিল এবং তাওরাত। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতগুলোর দ্বারা বোঝা গেল যে এই পৃথিবীর মধ্যে মহান রব্বে করিম তিনি তার বান্দাদেরকে ইলম দান করেন এবং সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক তিনি জ্ঞান দান করেছেন। আর এগুলা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী রাসূলদের প্রতি একটা বিরাট অনুগ্রহ। কোন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ এই পৃথিবীতে কোনো উত্তরাধিকার মিরাস রেখে যান নাই। আমার নবীজি বলেছেন আমি এই পৃথিবীতে কোনো সম্পদের মিরাস রেখে যাই নাই, আমি রেখে গিয়েছি আমার ইলমকে। সুবহানাল্লাহ বলেন। ও মাদ্রাসার ছাত্র ভাইরা, ওলামা হাজারাতগণ, আপনারা যারা মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, আপনারাও বড় সৌভাগ্যবান মানুষ যাদের বাড়িতে লজিং আপনারা করে দেন। এই মাদ্রাসাতে যে সমস্ত ছাত্রগুলা পড়ে, যত সমস্ত মাদ্রাসাগুলাতে, হকপন্থী মাদ্রাসাগুলাতে যেই ছাত্রগুলা পড়ে, যে আলেমরা শিক্ষা দেয়, আমি এখন আলেমদের মর্যাদা কি এই ব্যাপারে দু একটা কথা আপনাদের সামনে বলবো। আমার বন্ধুরা, পৃথিবীতে যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, ও আমার বাবাজিরা, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আলেমদের জবান থেকে কথাগুলো শুনেন, আল্লাহ পাক ভাগ্য সুপ্রসন্ন করে দিবেন। আর মাদ্রাসার ছাত্র যারা, তোমরা যারা পড়াশোনা করতেছো আমার ছাত্র ভাইয়েরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো ভালো করে খেয়াল করো। এই পৃথিবীর মধ্যে বড় সৌভাগ্যবান হলো সেই যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব বলেন, কোন তালিবে ইলম যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, আমার পক্ষ থেকে তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, তোমাদের নূরের পাখাগুলা তালিবে ইলমের কদমের নিচে বিছায়া দাও। আমাদের পায়ের নিচে মাটি আর তালিবে ইলমদের কদমের নিচে হচ্ছে আল্লাহর ফেরেশতাদের নূরানি পাখা। এত মর্যাদা দেওয়া হয়েছে তালিবে ইলমদের। আপনারা দেখবেন আমার দেশের যখন কোনো রাজা বাদশাহ আছে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় না? এয়ারপোর্ট থেকে বা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু একজন হক্কানি রব্বানি আলেম এবং ইলমে দ্বীন তলবকারী একজন ছাত্রকে ফেরেশতারা নূরের পাখা দিয়ে, তাদের কদমের নিচে নূরের পাখা বিছিয়ে দিয়ে তাদেরকে সংবর্ধনা জানায়। এই যে মাদ্রাসাটা কতটুকু পর্যন্ত? দাখিল পর্যন্ত। হিফজখানাও আছে? আচ্ছা, দাখিল পর্যন্ত একজন লোক পড়াশোনা করে, ইসলামের বেসিক জ্ঞানগুলা শিখে। আলিম যখন পাশ করে, ফাজিল পাশ করে, সে মৌলভী সাহেব হয়ে যায়। যখন কামিল পাশ করে, সে পরিপূর্ণ হয়ে যায়, মাওলানা সাহেব হয়ে যায়। ও আমার বন্ধুরা, বিশেষ করে উস্তাজ ইকরামগণ যারা আছেন, মাদ্রাসার শিক্ষক যারা, যেহেতু আমি নিজেও একজন শিক্ষক মানুষ, এজন্য আমি আলেম ওলামাদের জ্ঞাতার্থে এই কথাটুকুন বলতে হয়। এখানে অনেক ওলামা হাজারাতগণ আছেন। মাদ্রাসায় চাকরি করাটা, ইলমে দ্বীনের মজলিসে জ্ঞান শিক্ষা দেওয়া, সেটা যদিও বেতন কম, কিন্তু আল্লাহর দরবারে তার মর্যাদা আছে না নাই? এভাবে বলবেন না, তাড়াতাড়ি বলেন, আওয়াজ দিয়ে আছে না নাই? দেখেন আপনারা একজন হুজুরকে কত টাকাই বেতন দেন। আপনার ফ্যামিলি খরচ চিন্তা করলে দেখবেন মাসে 30-40 হাজার টাকা বাজার খরচ আপনার লাগে। কিন্তু একজন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেবের বেতন, এটা তো মনে এমবিভুক্ত হয় নাই? তাহলে তো যৎসামান্য পরিমাণ বেতন দেন, আপনার বাড়ির 15 দিনের বাজার খরচ এর চাইতে দেখবেন বেশি। কিন্তু তারপরও একজন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুদাররিস, মাদ্রাসার শিক্ষককে মহান আল্লাহ পাক তাদের উপার্জিত টাকা পয়সার মধ্যে বিরাট বারাকাত দান করেন। এজন্যই টাকা পয়সা ইনকাম করে কম, কিন্তু দেখবেন লোকটার পাঞ্জাবি বড় পিনপিনা, গায়ের জামাটা অনেক ভালো, আতরের ঘ্রাণটা অনেক ভালো, চলাফেরা দেখলে দেখবেন রাজাবাদশার মতো, দেখলে গরিব মানুষ বলে মনে হয় না। ওলামা হাজারাতগণ যারা, আমরা যারা দ্বীনের পথে আছি, মানুষদেরকে যারা আমরা দ্বীনের কথা শিক্ষা দেই, মানুষদেরকে আমরা যারা ইসলামের পক্ষে কথাগুলো শিক্ষা দেই, এই কথাগুলো ইবাদত। আমার বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন, আমার ভাইয়েরা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একটু হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, তাআল্লামুল ইলমা ফাইন্না তা'লিমাহু লিল্লাহি খাশিয়াতুন ওয়া তালাবাহু ইবাদাতুন।
আল্লাহর হাবিব বলেছেন তোমরা ইলম শিক্ষা করো, কারণ এই ইলম শিক্ষা করাটা আল্লাহর ভয় তোমাদের ভিতরে নিয়ে আসে এবং ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি যতটুকু পরিমাণ পর্যন্ত জ্ঞান লাভ করবেন, এই জ্ঞান লাভ করার জন্য আপনি যে সময়টাকে ব্যয় করবেন, ওই সময়টা আল্লাহ পাকের বন্দিগির মধ্যে শামিল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য রাতের একাংশে ইলমে দ্বীন চর্চা করা, তাদারুসুল ইলমে খায়রুম মিন ইহইয়াইহা, রাতের একাংশে ইলমে দ্বীনের চর্চা করা, সারাটা রাত জেগে জেগে নফল ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক তার বান্দাদের আমলনামার মধ্যে দিয়ে দেন। রাতের বেলায় যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখে, আলেম ওলামা যারা আমরা আছি, মাদ্রাসার শিক্ষক যারা, পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি যদি মনে করেন মাদ্রাসা থেকে কামিল পাশ করেছেন আপনার পড়ালেখা শেষ, তাহলে হবে না। আপনি মাদ্রাসা থেকে কামিল পাশ করেছেন, আপনি টাইটেল পাস করেছেন, শুধুমাত্র লেখাপড়া আপনি শিখেছেন, আর আলেম হতে হবে সারা জীবন লেখাপড়া করে। একজন আলেম যদি রাতের একাংশে যদি ইলমে দ্বীনের চর্চা করে, বা মাদ্রাসায় সকালে ক্লাসটা নেওয়ার জন্য যদি সে তার দর্শটাকে, সে তার পাঠটাকে যদি সে অধ্যয়ন করে, বা কোনো ছাত্র যদি সন্ধ্যার পর থেকে নিয়ে রাতের একাংশ যদি একটু জ্ঞান শিক্ষা করে, আল্লাহর হাবিব বলেছেন এই একাংশ পরিমাণ জ্ঞান লাভ করাটা সারাটা রাত নফল ইবাদত বন্দেগীর সমান সওয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন ওয়া মুযাকারাতুহু তাসবিহুন, ইলমে দ্বীন শিখার পরে কোনো ব্যক্তি যদি আরেকজনের সাথে চর্চা করে, একজন আলেম ইলমে দ্বীন শিখার পরে, নবীজির হাদিসগুলো শিখার পরে মাহফিলের মধ্যে বসে যদি তিনি বয়ান করেন, কোনো শিক্ষক যদি তিনি ক্লাসের মধ্যে তার ছাত্রদের সামনে যদি বয়ান করেন, ও মুযাকারাতুহু তাসবিহুন, এই মুযাকারা করা মানে জিকির করা, তার বয়ান করাটা আল্লাহ পাকের তাসবিহের মধ্যে শামিল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা নয়, কিন্তু আজকে আমরা সেই স্বকীয়তা ভুলে গেছি। এই মাহফিলগুলো হচ্ছে ইলমে দ্বীন চর্চার একটা বিরাট মাধ্যম। আপনারা যারা বা মাদ্রাসায় দাখিল আলিম ফাজিল কামিল পড়তে পারেন নাই, আপনাদের জন্য জ্ঞান শিক্ষা করার একটা ওপেন ইউনিভার্সিটি হচ্ছে এই মাহফিলগুলা। এখান থেকে কোরআনের জ্ঞান জেনে, হাদিসের জ্ঞান জেনে আপনারা বাকি জীবন পরিচালনার জন্য আপনারা চেষ্টা চালাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ওয়াজের মঞ্চগুলাকে কিছু দুষ্ট লোকেরা রং ঢং তামাশা ফাইজদামি করে এই মাহফিলের মতো বারাকাত মণ্ডিত এই বিরাট বেহেশতের বাগানগুলোকে আজকে তারা বরকত শূন্য করে দিচ্ছে। এজন্য আমরা দেখতে পাই মাহফিল যেই পরিমাণ হচ্ছে সেই পরিমাণ হেদায়াত বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে না। কথা কোন ঠিক কিনা? কারণ এই মাহফিলগুলোতে বসে আজগুবি গল্প, জন্মের মতো ফাইজদামি আর তামাশা, যা ইচ্ছে কিছু জেনে, কিছু না জেনে, কিছু শুনে শুনে কিছু আজগুবি কথা বলে মাহফিলগুলাকে বরকত শূন্য করে দিচ্ছে। অথচ এই মাহফিলগুলাতে কোরআনুল কারীমের তাফসীর চর্চা হওয়ার কথা, এই মাহফিলগুলাতে আমার দয়াল নবীর হাদিসে পাক চর্চা হওয়ার কথা ছিল। কথা কন্যা বাজার ঠিক না? সুতরাং যে ব্যক্তি, একজন আলেম যদি এখানে বসে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞানকে চর্চা করেন, ও মুযাকারাতুহু তাসবিহুন, যতক্ষণ তিনি বয়ান করবেন ততক্ষণ তিনি আল্লাহ আল্লাহ নামের জিকির করলে যেই সওয়াব তার আমল নামায় দেওয়া হতো, সেই পরিমাণ সওয়াব যারা বলবে এবং যারা শুনবে উভয়ের মধ্যেই দেওয়া হয়। এটাকে বলা হয় মুযাকারা। আমি বলবো, আপনিও বলবেন। এই যে মাহফিলে আমরা বলি, মাঝে মধ্যে বলেন সুবহানাল্লাহ, মাঝে মধ্যে বলেন কথাটা ঠিক কিনা, এইগুলা হচ্ছে এক প্রকারের মুযাকারা। মানে আলেম যিনি তিনিও বলবেন, আপনারাও বলবেন। কিন্তু আপনারা যে ভদ্রলোকের মতো বসে থাকেন, মাঝে মধ্যে মনে হয় যে ওয়াজে আইসা বিরাট বিপদে পড়ছেন। আবার কিছু লোকদের এক্সপ্রেশন দেখলে মনে হয় কেমনে আমি সুবহানাল্লাহ কই। আমার একটা প্রেস্টিজ আছে না, কিছু লোকেরা দেখবেন মুখ বন্ধ করে এমন ভাবে বসা থাকে, রাস্তাঘাটে বাজারে কথা বলতে উনার কোনো সমস্যা নাই, কিন্তু মাহফিলে এসে বা কোনো ধর্মীয় আলোচনায় গেলে মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে উনার বিরাট সমস্যা মনে হয়। এইগুলা করবেন না। এখানে যত কথা বলবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন, হুজুরের সাথে যতবার কথা বলার চেষ্টা করবেন, সবগুলো আল্লাহ পাকের ইবাদতে শামিল হয়ে যাবে। এই জন্য বাজান, এই মাহফিলগুলা বাবাজি চারটিখানি কথা না। এরপরে ওয়াল বাহতু আনহু জিহাদুন, বাহাত মানে কি বহস করা, মানে কি ইসলামের হক বিষয়গুলাকে টিকায় রাখার জন্য তর্ক বিতর্ক করা, এটা হচ্ছে এক প্রকারের জিহাদ। কোরআনের জ্ঞান শিক্ষা করে আমার নবীর পক্ষে কথা বলবেন, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলবেন, আমার দয়াল নবীর শান এবং মানের পক্ষে কথা বলবেন। যারা আমার নবীকে মানে না, যারা আউলিয়া কেরামদেরকে মানে না,
এইরকম লোক বাংলাদেশে আছে না নাই? আসতে কবেন আছে না নাই? আমরা একটু আল্লাহর হাবিবকে দাঁড়ায় সালাম দেই, দেখবেন বহু লোকদের এই জিনিসটাও সহ্য হয় না, আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়, অনেক ধরনের ফতোয়াবাজি করে। আমরা একটু নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলি, আমরা একটু নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, অনেক লোকেরা অনেক ভাইয়েরা ফতোয়াবাজি করে। আমি বলি ভাইরে তুমি কার বিরুদ্ধে ফতোয়া দিলা? আমরা তো আল্লাহকে ডাকলাম, আল্লাহর হাবিবকে ডাকলাম, আর তুমি যদি আল্লাহর হাবিবকে ডাকতেই বাধা দাও তাহলে তোমার মতো পোড়া কপাল আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু ইবাদত, এগুলো কি ইবাদত। ওয়াল বাহতু আনহু জিহাদুন, এবং এই বিষয়গুলোকে টিকিয়ে রাখার জন্য যারা ময়দানে কথা বলবে, জিহাদের মতো সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। ওয়া তালিমাহু লিমান লা ইয়ালামুহু সাদাকাতুন, মাদ্রাসার আলেমদের জন্য এই কথাটা দরকার, মসজিদের ইমাম সাহেবের জন্য দরকার। আপনারা টাকা সদকা করতে পারবেন না, বিরাট কোনো টাকা নাই, কিন্তু এক ব্যক্তি লক্ষ লক্ষ টাকা সদকা করে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি যদি কোনো ব্যক্তি জ্ঞান না জানে, ওই ছেলেটাকে যদি মাদ্রাসায় ভর্তি করান, ওই ছেলেটাকে যদি আপনার পাশে রাখেন, একজনে জ্ঞান জানে না, ইলমে দিন সম্পর্কে জানে না, শরীয়ত সম্পর্কে জানে না, কোনো হক্কানি রব্বানি আলেম যদি তার সহবতে রেখে ওই লোকটাকে যদি শিক্ষা দেয়, হাজার হাজার লক্ষ টাকা আল্লাহর দরবারে সদকা করলে যে সওয়াব হবে, একজন অজানা লোককে ইলমে দিন শিখালে পরে আল্লাহ পাক আমল নামায় একজন আলেমের সদকার সমপরিমাণ জ্ঞান দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আলেম ভাইরা বেতন যদিও কম পান, এই যে মাদ্রাসার ছাত্রদেরকে পড়াচ্ছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদেরকে সদকা হিসাবে এই সময়টা স্পেন্ড করা, সময়টা ব্যয় করাকে সদকা হিসাবে গণ্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নাই। হায় রে হায়, বেতন কম, এই চাকরি দিয়ে চলবো কিনা? আপনি চালান, আপনার পরিবারকে আমার আল্লাহ চালাবে। কথা বলেন না ঠিক কিনা? আপনি চলেন। আবার তার মানে এই না যে আপনারাও বেতন দিন দিন খালি কমাইবেন, সব বেতন বাড়ে, হুজুরদেরটা শুধু কমে। বিষয়টা এরকম নয়। আপনাদের একটা চেষ্টা থাকতে হবে যাতে আলেমদের বেতনটা আমরা বাড়াই, আর আলেমদেরা ওই নিয়তে খেদমত করতে হবে যে আমার মালিক আমাকে তার প্রতিদান জাযায়ে খায়ের দান করবেন। একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আলেম তার কত যে মর্যাদা রয়েছে। আলেম যিনি ইলম অর্জন করেছেন তাকে বলা হয় আলেম, আর তালিবে ইলম হচ্ছে যিনি ইলম অর্জন করার পথে আছেন। মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় তালিবুল ইলম, আর মাদ্রাসা থেকে পড়াশোনা করে যারা কোরআন হাদিসের জ্ঞান লাভ করেছেন তাদেরকে বলা হয় আলেম। আসুন এবার আলেমের যে কত মর্যাদা। আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ পাক যেই সমস্ত মুমিন বান্দাদেরকে দিয়েছেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছেন যারা নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে মাদ্রাসা আপনারা নির্মাণ করেছেন, এই মাদ্রাসার মধ্যে হক্কানি রব্বানি আলেমরা, বড় বড় আলেমরা এখানের মধ্যে পড়াশোনা করে তারা ছাত্রদেরকে কি শেখায়? কোরআনের জ্ঞান শেখায়, হাদিসের জ্ঞান শেখায়। কথা বলেন ঠিক কিনা? আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خيركم من تعلم القرآن وعلمه। এই হাদিসখানা আপনারা বহুবার শুনেছেন। আমার নবীর প্রখ্যাত সাহাবী, আমার দয়াল নবীর জামাতা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান বলেন, শোনো জগতের মানব সম্প্রদায়, আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে তোমরা জানো নাকি? নবী রাসূলদের পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরামগণের পরে আল্লাহ পাকের বড় বড় ওলিগণ, ওলিয়া উলিয়াগণের পরে মুমিন মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রধান ব্যক্তি হচ্ছে, সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে, এবং সামগ্রিকভাবেও কথাটাকে বলা যায় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি নিজে কোরআন শিখে আবার অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দান করে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা? কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয় কিনা? আমার দয়াল নবীজি নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন এবং কোরআনের ব্যাখ্যা আমার দয়াল নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিতেন। আর সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে কোরআন শিক্ষা করার জন্য মৌমাছির মতো সাহাবায়ে কেরামগণ বসে থাকতেন আমার নবীর কাছ থেকে কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য। কোরআনের জ্ঞান যারা শিখেছিলেন এর মধ্যে একজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম আপনারা শুনেছেন, ভালো করে খেয়াল করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। এত কথা বলে কি পিছনে একটু লোক জান, একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতেন। এরকম একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআনের বেশি জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? দেখেন আমার নবীর কাছে সদা সর্বদাই থাকতেন। ওগো ছাত্র বন্ধুরা, তোমরা যারা জ্ঞান অর্জন করতে চাও উস্তাদের সাথে তাআল্লুক সম্পর্ক লাগাবা। আগেকার দিনে আমরা আমাদের উস্তাদদের খেদমত করেছি, উস্তাদদের সাথে সম্পর্ক রেখেছি, উস্তাদের কাপড় চোপড় ধৌত করে দিয়েছি, বাথরুম পরিষ্কার করে দিয়েছি, উস্তাদের থালা বাসনগুলো ধৌত করে দিয়েছি। উস্তাদের খেদমতে থাকাকে সৌভাগ্যবান বলে, সৌভাগ্যের প্রতীক বলে মনে করেছি। কিন্তু বর্তমান সময়ে ছাত্রদের সাথে শিক্ষকদের সম্পর্ক বিরাট গভীর না। ছাত্র যদি শিক্ষককে দেখে একদিকে, ছাত্র যায় অপর দিকে, বাজার হাটে দেখলে সালাম পর্যন্ত করে না। এরকম যদি তোমরা করো ইলম অর্জন করতে পারবে না। ইলম অর্জন করতে হলে উস্তাদের সাথে সম্পর্ক লাগাও, মহব্বত লাগাও, ভালোবাসার সম্পর্ক রাখো উস্তাদদের সাথে, তাজিম রাখো। উস্তাদের সহবতে তোমার জীবন বহুদূর পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। দেখেন কোরআনের জ্ঞান অর্জন করার জন্য সাহাবায়ে কেরামগণ নবীজির খেদমতে থাকতেন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর হাবিবের খেদমত আমি করতাম। একদিন নবীজি আমার কাছে অজুর পানি চাইলেন। সহিহ বুখারীর বর্ণনা কিতাবুল ইলমের মধ্যে এসেছে, আমার আলেম ভাইরা জানেন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমার নবী আমার কাছে একবার অজুর পানি চাইলেন। আমি নিজের হাত মুবারক দ্বারা অজুর পানি দিলাম, আর অজুর পানিগুলো আমার নবীজির আপন নূরানি কদম মুবারকের মধ্যে আমি ঢেলে দিলাম। বলে দেখে পাগলা তো নাইলে আবার। আচ্ছা ঠিক আছে বাবা, বাবা বসো, বাজান সময় কম, বসে যাও, বড় আশিক মানুষ। বাবা আর না, সময় যেহেতু কম, আর 15 মিনিট, 1 ঘন্টার উপরে হয়েছে, আর 15 মিনিট আর দরকার নেই। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, নবীজির নুরানি হাত মুবারকে আমি পানি মুবারক ঢেলে দিলাম। নবীজির চেহারা মুবারক ধৌত করলেন, নবীজির নুরানি কদম মুবারক ধৌত করলেন, আমি পানি ঢেলে দিলাম। ভালো করে শুনেন আমার বাবারা, ওযু করার পর আল্লাহর হাবিব আমার সিনার মধ্যে হাত রাখলেন। অপর বর্ণনা এসেছে আমার সিনার মধ্যে একটা থাপ্পড় দিলেন। দম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, নবীজি ওযু করার পরে এক বর্ণনা এসেছে আমাকে সিনার মধ্যে লাগালেন, বা আমার সিনায় হাত রাখলেন, বা আমার সিনার মধ্যে একটা থাপ্পড় মারলেন। নবীজির থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, কোরআনের 30 পারা কোরআনের জ্ঞান আল্লাহ পাক আমি আব্দুল্লাহ বিন আব্বাসের সিনার মধ্যে মুসাজ্জাল করে দিয়েছে। আমার নবীজির হাত মুবারকের বদৌলতে 30 পারা কোরআনের জ্ঞান আল্লাহ পাক আব্দুল্লাহ বিন আব্বাসের সিনার মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা আলেম হতে চাও আমার নবীর সাথে সম্পর্ক রাখবা, নবীজির দুরূদ ও সালাম বেশি করে পড়বা, উস্তাদদের সাথে সম্পর্ক রাখবা, উস্তাদের খেদমতে সময় কাটাবা। কখন জানি তোমার কোন উস্তাদের দোয়া তোমার উপরে পড়ে যায়। আল্লাহর হাবিবের উপর দুরূদ ও সালাম পড়বা। যদি একবার আমার দয়াল নবীর নজর তোমার উপরে পড়ে যায়, আল্লাহ পাক সিনাকে খুলে দিবেন, বহু অদৃশ্যের জ্ঞান আল্লাহ পাক তোমার সিনার ভিতরে রেকর্ড করে দিবেন।
এখানে একটা ইলমুল মারিফতের কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাটা হচ্ছে যারা আপনারা তরিকত চর্চা করেন বা গভীর ধ্যানে মাঝে মধ্যে মগ্ন হওয়ার চেষ্টা করেন আল্লাহ এবং তার হাবিবের সাথে সম্পর্ক লাগানো, আপনারা নিশ্চয় ইমাম জালালউদ্দিন আর রুমি, ওনার নাম আপনারা শুনেছেন, যিনি মসনবী শরীফ লিখেছেন, শুনেছেন না আপনারা? উনি আমার নবীর মহব্বত এবং প্রেম এর কথা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, যার ভিতরে আমার নবীর প্রেম যত বেশি, তার সিনার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহ পাক তত বেশি দান করে দিবেন। এজন্য বন্ধু, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করবা না। ছাত্র বন্ধুরা, আমার দয়াল নবীর সাথে বেয়াদবি করবা না। ইমাম রুমি তার মসনবী শরীফের মধ্যে লিখেছেন, সদ কিতাব সদওয়া রকদার নারে কুন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে যত কিতাব আছে, পৃথিবীতে যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানগুলোকে আপনার পড়াশোনা করে কি শেষ করতে পারবেন? পৃথিবীতে যত গ্রন্থ রচিত হয়েছে, আপনি যদি এক একটা ফোনের যদি গ্রন্থগুলো আপনি পড়াশোনা করেন, শেষ করতে পারবেন? আপনার জীবন তো শেষ হয়ে যাবে, আপনি শেষ করতে পারবেন না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, সারা জীবন জ্ঞান ও সাধনা করে বুঝিলাম ইহা, কারণ তিনি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, বিরাট বড় পণ্ডিত ছিলেন ইমাম জালালউদ্দিন রুমি। তিনি বলেন, পৃথিবীর মানুষ সারা জীবন ভর জ্ঞান ও সাধনা করে তোমাদেরকে একটা কথা বলে যায়, আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক মজবুত করবা। আমার দয়াল নবীর সাথে যার যত সম্পর্ক গভীর, আল্লাহ পাক তাকে তত বেশি জ্ঞান দান করে দিবেন। তিনি তার ভাবের আতিশয্যে, তিনি তার প্রেম প্রীতি মহব্বতের আতিশয্যে কবিতা লিখেছেন মসনবীতে, সদ কিতাব সদওয়া রকদার নারে কুন, সদ কিতাব সদওয়া রকদার নারে কুন, রুয়ে দিলরা জানিবে দিলদারে কোন। পৃথিবীতে শত শত কিতাবের পৃষ্ঠা, হাজার হাজার কিতাবগুলাকে সদ কিতাব ও সদ ওয়ারাক কিতাব এবং তার পৃষ্ঠাগুলা আগুনের মধ্যে ফেলে দাও। কেউ যদি কিতাবের পৃষ্ঠাগুলা আগুনে জ্বালায় দেয়, কিতাবগুলাকে যদি আগুনের মধ্যে পোড়ায় দেয়, আর তার দিলটাকে যদি আমার দয়াল নবীর প্রেমে ফানা বানায় দেয়, আমার নবীর প্রেম যদি তার ভিতরে থাকে, মদিনাওয়ালা নবীর সাথে যদি সম্পর্ক পয়দা হয়, আল্লাহ পাক তাকে আল্লাহর হাবিবের সদকায় পৃথিবীর সমস্ত জ্ঞান দ্বারা তাকে জ্ঞানী বানায় দিবেন। এই কথার সমর্থনে সহিহ বুখারীর মধ্যে একখানা বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। এই হাদিসখানা আপনারা শুনেছেন। আমার নবীজি বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে দিতেছেন, আল্লাহ পাক আমাকে দিবেন। আমি নবী হচ্ছে বন্টনকারী। তার মানে হচ্ছে এই হাদিসখানা কিতাবুল ইলমের মধ্যে এসেছে, সহিহ বুখারীতে। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক আমাকে ইলম দান করেছেন, আর ইলম বন্টন করার ক্ষমতা আল্লাহ পাক আমি নবীর হাতে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার ছাত্র যারা, আমার আলেম ভাইয়েরা, যেই কোনো দলের হও না কেন, কওমি মাদ্রাসার আলেম হও, আলিয়া মাদ্রাসার আলেম হও, মিলাদ পড়ো আর না পড়ো, আমার নবীর শান এবং মান মানো আর না মানো, একটা কথা বলে যেই, আল্লাহর হাবিবের দুরূদ ও সালাম বেশি করে পড়বা, নবীজির দিকে মোতাওয়াজ্জহ হবা। ছাত্ররে কোরআন যদি বুঝতে চাও, কিতাব যদি বুঝতে চাও, যত বড় জ্ঞানী, যত বড় মেধাবী তুমি হও, আল্লাহ পাকের দয়া ছাড়া তোমার ভিতরে ইলম থাকবে না। কারণ এই ইলমটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অনুগ্রহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। বহু মেধাবী ছাত্রকে দেখেছি, মেধা তার ভালো ছিল, কিন্তু বেয়াদবির কারণে, আদব শূন্যতার কারণে লেখাপড়া করেছে, তার ইলম তাকে কোনো ফায়দা দেয় নাই। আবার বহু ছাত্র দেখেছি আদবওয়ালা, ছাত্র জীবনে বেশি ভালো ছিল না, কিন্তু আদব কায়দা তার ভালো ছিল, নরম ছিল, নরম তবিয়তের উস্তাদদের সাথে ভালো আচরণ করেছে, আল্লাহ পাক তার ফিউচারকে ব্রাইট করে দিয়েছে। কথা বলেন আছে না নাই? এজন্য আমার বন্ধুরা, ছাত্র ভাইদেরকে বলি, আলেম ওলামা ভাইদেরকে বলি, একজন দিনী ভাই হিসাবে মাঝে মধ্যে রাতের গভীরে বা নামাজের পরে চক্ষুটা বন্ধ করে দিয়া
দুরূদ ও সালাম পড়বা এইভাবে, তোমার দেহটা থাকবে বাংলাদেশে, চক্ষু বন্ধ করে তোমার হৃদয় আর কল্পটাকে পাঠিয়ে দিবা দয়াল নবীর দরবারে। আমার নবীর খেদমতে রুহানি ভাবে হাজির হয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, খোদা প্রদত্ত জ্ঞানে আপনি জ্ঞানী গো নবীজি, আমি ইলম চাই, আমি কোরআন বুঝতে চাই, আমি সুন্নাহ বুঝতে চাই, আমার দিকে একটু দয়ার নজর করুন। আল্লাহ পাকের হাবিবের নজর যদি কোনোদিন আপনার উপর পড়ে যায়, আল্লাহ সিনাটারে মুনাব্বার বানায় দিবেন, কোরআন সুন্নাহর জ্ঞান দ্বারা আল্লাহ আপনাকে ভরপুর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য তালিবে ইলম যারা, ছাত্র ভাইয়েরা, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করবা না, নবীজির দুরূদ শরীফ বেশি করে পড়বা। এবার আসুন, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআন নিজে শিখে আর অপরকে শেখায়, তার মতো উত্তম ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। আর ইলম শিক্ষা করতে যারা যাবে, ইলম শিক্ষা করতে যারা আসবে, এদের মর্যাদার ব্যাপারে বলা হয়েছে, তাদের জন্য আল্লাহ পাক সম্মানের দরজাকে উন্মুক্ত করে দেন। কোন সুবহানাল্লাহ। ও বাবাজি আমার, জি, বাআদব বানসিব, বেআদব বেনসিব, বুঝতেছেন কথা? বাআদব, যার মধ্যে আদব আছে, বানসিব, তার নসিব ভালো। আর বেআদব বেনসিব, যার মধ্যে আদব নাই, তার নসিবও ভালো না, তার নসিব খারাপ। এজন্য ইলম শিক্ষা করার পূর্ব শর্ত হচ্ছে আদব। আমার ছাত্র ভাইদেরকে বলবো, এগুলা তোমরা ভালো করে খেয়াল করবা, তোমাদের মর্যাদা কেমন জানো। যখন তুমি ঘর থেকে বের হয়ে যাবা, ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় যাব, কোরআন শিক্ষা করার জন্য, আমার বাবাজিরা, আপনার ছেলে আপনার মেয়েকে যারা মাদ্রাসায় পাঠিয়েছেন, আমার মনে হয় আপনাদের মতো সৌভাগ্যবান আল্লাহর জমিনে আর কেউ নাই। কারণ কি জানেননি, আপনার সন্তান যেটা মাদ্রাসার মধ্যে যাচ্ছে, তাদের পায়ের নিচে আল্লাহ পাকের ফেরেশতারা শুধু পাখা বিছিয়ে দেয় না, আসমান জমিনের প্রতিটা মখলুকাত এবং গর্তের পিপিলিকা, সমগ্র গোটা পৃথিবীর সমুদ্রের সমস্ত মাছগুলা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যারা শিখতে আসবে, তাদের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত চায়। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাহু লায়াস্তাগফিরু লিল আলিমি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। এই পৃথিবীর মধ্যে যারা ইলমে দ্বীন শিক্ষা করতে আসে, ফেরেশতারা তাদের কদমের নিচে নূরের পাখা বিছায়া দেয়। আর যারা ইলমে দ্বীন শিখে যারা আলেম হয়ে যায়, হক্কানি রব্বানি আলেম যারা হয়ে যায়, ওই আলেমের জন্য আল্লাহর আসমানের ফেরেশতারা জমিনের সৃষ্টিগুলা এবং এমনকি গর্তের পিপিলিকাগুলা, সমুদ্রের মাছগুলা আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ, তোমার বান্দা ইলম অর্জন করেছে, তোমার জ্ঞান লাভ করেছে, আল্লাহ তোমার কাছে চাইলাম ওই আলেমের জীবনের সব গুনাহ খাতাগুলা মাফ করে দাও। এজন্য আমার বাবাজিরা, একজন সন্তানকে যদি আপনি হক্কানি রব্বানি আলেম বানাতে পারেন, আরে ভাই আমি বলি, এমপি মন্ত্রী মিনিস্টার যদি হয় আপনার বংশে, এই সম্মান মাত্র কিছু দিনের জন্য, এটা একটা সময় ম্লান হয়ে যাবে। কিন্তু একজন হক্কানি রব্বানি আলেম যদি হয় আপনার বংশে, আপনার পরিবারে, ওই আলেম দুনিয়ায় থাকতেও সম্মান পাবে, মারা যাওয়ার পরও তার কবরের পাশে লোকেরা আসে শ্রদ্ধা সম্মান জানাবে। এই কথা বলেন না, ঠিক কিনা? আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, দেখুন আল্লাহর মহান ওলি যে খেদমত করে গেছেন, কেউ বলতে হয় না। দেশ বিদেশ থেকে মানুষেরা আল্লাহর মহান ওলির কদমের পাশে আসে কেন? একজন হক্কানি রব্বানি আলেম, একজন মহান ওলি, এবং এই ধারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটা কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহর ওলিরা যেখানে বাসস্থান করেছেন, আল্লাহর হক্কানি রব্বানি মাহবুব বান্দারা যেখানে বাসস্থান করেছেন, যেখানে তাদের রওজা হয়েছে, তাদের কবর হয়েছে, ওই জায়গাগুলোকে আল্লাহ পাক সম্মানী বানায় দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবা, একজন আলেমের অনেক মর্যাদা রয়েছে। একজন আলেমের কত মর্যাদা রয়েছে, আমি যদি এইভাবে বলতে যাই রাতের পর রাত চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে হক আদায়ের জন্য যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে, এজন্য আমি আপনাদেরকে আর দুই একটা রওয়ায়াত বলেই ইনশাআল্লাহ শেষ করব। আমি যে হাদিসখানা আপনাদের সামনে প্রথমে তেলাওয়াত করেছিলাম, সহিহ ইবনে খুজাইমার 2490 নম্বর হাদিস এবং ইবনে মাজার 242 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা قال
قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسنته بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه ومصبحا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجره أو صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه من بعد موته বড় করে বলুন আল্লাহু আকবার। আরে যুবক, নড়াচড়া বাদ দাও, কেউ এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না। আল্লাহর নবীর হাদিস খানা অত্যন্ত মনোযোগের সাথে শোনেন আমার বাবারা। নবীজির হাদিসে পাক এটা যারা বর্ণনা করে, যারা শুনে, তাদের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন। হাদিস বর্ণনা করা এটা চারটিখানি কোনো বিষয় নয়, বিরাট মর্যাদার ব্যাপার। যারা শুনবে তাদের মর্যাদা আল্লাহ পাকের দরবারে আসে। শোনেন, এই পৃথিবীতে একজন হক্কানি রব্বানি আলেমের কত মর্যাদা দেওয়া হয়েছে। কেন আপনার ছেলেটারে মাদ্রাসায় পাঠাবেন? কেন আপনার ছেলেটারে মাদ্রাসায় দ্বীনি শিক্ষা করার জন্য আপনি পাঠাবেন? কারণ জানেননি, একজন আলেম দুনিয়ায় থাকতো আল্লাহ তাকে মর্যাদা দিবেন, পরকালীন জীবনে আল্লাহ পাক তাকে মর্যাদা দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, রাজার সম্মান স্বদেশে, আর জ্ঞানীর সম্মান, আলেমের সম্মান স্বদেশে বিদেশে। আরে ভাই, আমার দেশের বহু জায়গার মধ্যে লেখা হয় জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চাইতে উত্তম। কথাটা সঠিক নয়, কথাটা সঠিক নয়। আলেমের কলমের কালি, মিদাদুল আলেমে, মিদাদুল আলেম, আলেমের কলমের কালি। আলেম যদি কলমের কালি দিয়া লেখে, এটা শহীদ কোনো কোরআন হাদিসের জ্ঞান যদি সন্নিবেশিত করে, সেটাকে শহীদের রক্তের চাইতে আরো উৎকৃষ্ট বলা হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাচ্চা কাচ্চা যাদের 4-5টা আছে, একটার অন্তত পক্ষে মাদ্রাসায় পাঠান। আর বর্তমানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোর অবস্থা তো আপনারা ভালো জানেন। শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছে, আল্লাহ পাক যদি তাদেরকে কন্ট্রোল না করেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা বসা, এদেরকে যেন আল্লাহ পাক পরিপূর্ণভাবে সমুজ এবং হেদায়েত দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি নিজে একজন শিক্ষক হিসাবে লজ্জিত যে দৃশ্য বর্তমানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। আমার দেশে আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলোতে আলু ভর্তা কিভাবে বানায় ওইগুলা শেখানো হচ্ছে, ফাল কিভাবে দিতে হবে ওইগুলা শেখানো হচ্ছে। তো আমি ওই দিন বললাম আমার কিছু ভাইদেরকে যে আমার দেশের ছোট ছোট মেয়েদেরকে আলু ভর্তা, ডাল ভাজা আর ভাত রান্না করা ওইগুলা স্কুলে ট্রেনিং দিয়ে শেখানো লাগবে না। আমার স্বাধীন সার্বভৌম এই দেশে প্রত্যেকটা ঘরের মা তার মেয়েকে শ্বশুর বাড়ির উপযুক্ত করে গড়ে তোলার জন্য, এটা স্কুল কলেজে পড়ুক আর না পড়ুক, অন্তত পক্ষে রান্না বান্না এবং ঘর গুছানোর জ্ঞানটা মা তার আপন দায়িত্বেই শিক্ষা দিয়ে থাকে। কথা বলো না ঠিক কিনা? এটার জন্য আপনি আবার সময় স্পেন্ড করে এদের জন্য বিশেষায়িত ক্লাস বানানোর কোনো প্রয়োজন নাই। নাচ গান, নাচ আমার দেশের ছেলেমেয়েরা কম পারে না। আপনারা এটা স্কুল কলেজে এটা ক্লাস নিয়ে নাচ গান শেখানোর কোনো প্রয়োজন নাই। জাতিকে মেধাশূন্য করার একটা বিরাট পায় তারা চালাচ্ছে। এক শ্রেণীর নাস্তিক রাম আর বামেরা তারা সরকারের কাঁধে ভর করে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। এজন্য আমাদের আকুল আবেদন থাকবে, এই দেশ, জাতি, জনতার স্বাধীনতার সার্বভৌম ঈমান ও ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো বিধি এবং নীতি আপনারা প্রণয়ন করবেন না, না হলে এই দেশের জনগণ সেটা মেনে নিতে কষ্ট হবে। যেহেতু আপনাদেরকে একটু বোঝা দরকার, এই দেশের মানুষের ভিতরে একটা ম্যান্ডেট কাজ করে। এই দেশের মানুষের ভিতরে সর্বপ্রথম আল্লাহর প্রেম, সর্বপ্রথম আমার দয়াল নবীর প্রেম। ডান হাত তুলে বলো, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূল আর ইসলামের প্রেম আছে না? আল্লাহু আকবার। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। ঠিক আছে, প্রিয় সুধী বন্ধুরা, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বলতে পারেন না আল্লাহ এই পাগলারও এর উসিলায় মাফ করে দিতে পারে? স্লোগান তো আল্লাহর নামে দিচ্ছে, আমার দয়াল নবীর নামে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মুর্শিদের নামে স্লোগান দেয় তো, নবীজির নামে স্লোগান দেয় তো। বলতে পারেন না আল্লাহ কারে কোন উসিলায় মাফ করে দিবে? এটা কিন্তু চারটিখানি বিষয় না, আমরা অবহেলা করব না। আল্লাহ যেন তার মর্যাদা বাড়ায় দেন। সবাই পড়েন আমিন। আপনারা হুজুর রেডি করেন,
আমি আর 5-7 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা পরবর্তী বক্তা যিনি আসবেন ওনাকে নিয়ে আসেন, আমি হাদিসের অনুবাদটা করেই ইনশাআল্লাহ আমার বক্তৃতা শেষ করব। একজন আলেমের মর্যাদা দেখেন, এবং তিনি পৃথিবীর থেকে যাওয়ার পরে কোনো জিনিস নিতে পারবেন না, কিন্তু একজন আলেমের সাথে কোন কোন জিনিসগুলা যাবে আপনারা খেয়াল করেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুর পর মুমিনের সঙ্গে যেসব আমল যুক্ত হবে এর মধ্যে একটা আমল হলো ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু। ওই ব্যক্তি যা অর্জন করেছে এবং ওই ব্যক্তি তার জ্ঞান যা অন্যকে শিক্ষা দিয়েছে এবং যা প্রচার প্রসার করেছে, মৃত্যুর পরে তার জ্ঞানটা তার সাথে কবরে যাবে। ভালো করে খেয়াল করেন। আপনি বলুন তো, আপনি হাজার লক্ষ কোটি টাকার মালিক, এই পৃথিবীর থেকে যাওয়ার পরে আপনার সাথে আপনার টাকাগুলা যাবে নাকি? ভাইরা আমার, একটু তাড়াতাড়ি জবাব দেন, সময় শেষ। টাকা পয়সা যাবে নাকি? আপনি বিরাট বড় দলের নেতা, আপনি কবরে যাওয়ার সময় আপনার এই নেতাগিরি আর কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার আপনার সাথে যাবে নাকি? কিচ্ছুই যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, একজন আলেমের সাথে যে সকল বিষয়গুলা যাবে এর মধ্যে একটা বিষয় হলো ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু। যে জ্ঞানটা সে অর্জন করেছে আর মানুষকে শিক্ষা দিয়েছে এবং মানুষের কাছে প্রচার করেছে, মারা যাওয়ার পর ওই জ্ঞানটা তার সাথে তার কবরে যাবে। এজন্য আলেম ভাইরা বেশি বেশি করে মানুষের কাছে হকের প্রচার করবেন। এই যে ওয়াজ মাহফিলগুলা, এই মাহফিলগুলো একটা ইলমে দিন প্রচারের মাধ্যম। এই যে এখানের মধ্যে আপনারা ইলমে দিনের ফজিলত, কোরআন শিখলে পরে কি মর্যাদা, হাদিস শিখলে পরে কি মর্যাদা, এই যে কথাগুলা কে আমার না আল্লাহ এবং রসুলের। আমি আল্লাহ এবং রসুলের কথাগুলা আল্লাহর পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে আপনাদেরকে শোনায় দিচ্ছি। হক্কানি রব্বানি আলেমরা এখানে অসংখ্য ওলামা হাজারাতগণ কোরআন সুন্নাহ থেকে এই কথাগুলো আপনাদেরকে শোনায় দিচ্ছেন। প্রত্যেকজন আলেম যারা বক্তব্য রেখেছেন কোরআন সুন্নাহ মোতাবেক, প্রত্যেকজন আলেমের এটা হলো তার ইলমে দ্বীনের প্রচার। তার মানে তিনি যেই জ্ঞানটা লাভ করেছেন ওই জ্ঞানটা আপনাদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, অগো সাহাবীরা, একজন আলেমের সাথে ওই ব্যক্তির যা জ্ঞান ছিল ওই জ্ঞানটা যাদেরকে শিক্ষা দিয়েছে এবং জ্ঞানটা যা প্রচার প্রসার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই ইলমটাকে তার সাথে রাখবেন এবং ইলম সহ তাকে উত্তরণ করবেন। ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু, আর সে ব্যক্তি যেই ওয়ালাদান সালেহ নেক আওলাদ রেখে গিয়েছে ওই নেক আওলাদগুলা তার আমলের সাথে যুক্ত হবে। তার মানে ওই নেক আওলাদরা এই পৃথিবীতে কোরআন শিক্ষা করেছে, মাদ্রাসায় ইলম শিক্ষা করেছে, হক্কানি রব্বানি আলেম হয়েছে। ওই সন্তানরা যখন নামাজ আদায় করবে, ওই সন্তান যখন রোজা রাখবে, হজ যাকাত আদায় করবে, ওই সন্তানের আমলের একটা অংশ আল্লাহ পাক তার মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দিবেন। কোন সুবহানাল্লাহ। তার মানে একজন আলেমের সাথে এটা যুক্ত হবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া মুসফাহান ওয়ারাসাহু, আর কোরআনের জ্ঞান শিক্ষা যারা দিয়েছে, তার মানে কোরআনের উত্তরাধিকার যাদেরকে বানায় দিয়েছে, যারা হাফিজ কোরআন, কোরআনকে যারা সিনার মধ্যে ধারণ করেছে, যারা আলিমে বা আমল, মানে আলেম তিনি আমল করেন, আমলওয়ালা আলেম, এমন আলেম এইভাবে করে যারা কোরআনের জ্ঞানকে শিক্ষা দিয়েছে, যতজনকে শিক্ষা দিবে তারা যা আমল করবে তার একটা অংশ তিনি পাবেন। এরপরে আও মসজিদান বানাহু, যে ব্যক্তি মসজিদ বানাবে ওই মসজিদের মধ্যে যত রাকাত নামাজ পড়া হবে, যতদিন পর্যন্ত নামাজ আদায় করা হবে, আল্লাহ পাক বানানেওয়ালার কবরে তার সওয়াব একাংশ পৌঁছায় দিবেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, আও বাইতান লিবনিস সাবিলি বানাহু, পথিকদের জন্য রাস্তাঘাটের মধ্যে যারা যাত্রী ছাউনি নির্মাণ করে দিবে, যে পথিক লোকেরা হেঁটে যাবে, একটু বিশ্রাম নিতে পারবে। আগেকার দিনে তো মাইলের পর মাইল যাওয়া লাগতো, সেখানের মধ্যে পথিকদের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হতো। বাংলাদেশে দেখবেন মাঝে মধ্যে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়, লোকেরা যাতে এখানের মধ্যে একটু দাঁড়াতে পারে। ওইগুলা যারা নির্মাণ করবে তার একটা সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। আও নাহারান আজরাহু, কোনো ব্যক্তি যদি মানুষকে পানি পান করানোর জন্য যদি কোনো নহর বানায়,
যদি কোনো নহর পানি পান করার জন্য যদি কোনো নহর বানায়, এর একটা উজরত সে পাবে। আও সাদাকাতান আখরাজা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, আর জীবদ্দশায় ব্যক্তি সুস্থ অবস্থায় জীবদ্দশায় তার উপার্জনকৃত ইনকাম থেকে আল্লাহ এবং তার হাবিবের পক্ষে যেই দান সদকাগুলা করবে, আল্লাহর হাবিব বলেন ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, এর প্রত্যেকটাকে আল্লাহ পাক ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত করে দিবেন। তার মানে মসজিদ বানিয়েছে, সাদকা করেছে, যাত্রী ছাউনি বানিয়েছে, ইলম অর্জন করেছে, তার উপার্জনকৃত ধন সম্পদ থেকে সাদকা করেছে, ব্যক্তি যতদিন কবরে থাকবে আল্লাহ পাক ওই কবরে এর একাংশ সওয়াব পৌঁছায় দিবেন। এজন্য বাজার একটা ছেলেকে আলেম বানায় যান বাবাজি, একটা ছেলেকে আলেম বানান, দেখবেন ওই ছেলে যতদিন পর্যন্ত নামাজ আদায় করবে একটা সওয়াব আপনার কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওই ছেলে যতদিন দোয়া করবে একটা অংশ আপনার কবরে দেওয়া হবে। আর হায়াত থাকতে কিছু দান সদকা করে যান, হায়াত থাকতে কিছু সদকা দিয়ে যান। বলা যায় না কখন আপনার জীবন প্রদীপ নিভে যাবে। আপনার টাকা পয়সা আপনার সন্তানরা দান করতেও পারে, নাও করতে পারে। এই যে মাদ্রাসার মধ্যে যদি আপনি টাকা পয়সা সদকা করেন, দান করেন, এখানের মধ্যে যে কাজগুলা করা হবে মাদ্রাসা যতদিন টিকে থাকবে এর একটা অংশ সওয়াব আল্লাহ আপনাদের কবরের মধ্যে দিবেন। এজন্য বেশি বেশি দান সদকা করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম